উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের ৩ উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন। এবং ফটিকছড়িতে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের ৩ উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে নগরের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা। এবারের নির্বাচনে মিরসরাইয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সীতাকুণ্ডে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি সন্দ্বীপে চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ জানান, ৩টি উপজেলা নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। এছাড়া নির্বাচনের সময় ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি। চট্টগ্রামের ফটিকছড়িতে ২০ কেজি গাঁজাসহ মোহাম্মদ ইসমাইল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭-এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতের স্বীকারোক্তি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। আজ বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, সূচনা লগ্ন থেকেই রেড ক্রিসেন্ট আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। এ সময় মানবিকতার প্রসারে যুব কার্যক্রমকে আরও বেগবান হবার আহ্বান জানান সিটি মেয়র। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আনম তামজিদ সহ অনেকে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে সার্বজনীন পেনশন স্কিমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। দুপুরে নগরীর টেরিবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে টেরিবাজার ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে সার্বজনীন পেনশন স্কিমের সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, সকল নাগরিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার সার্বজনীন পেনশন স্কিম ব্যবস্থা চালু করেছে। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ স্বপন, সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবানের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা ও আলীকদম উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে নির্বাচন ঘিরে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান বান্দরবান জেলার রিটার্নিং কর্মকর্তা এস.এম. শাহাদাত হোসেন। এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় জয়ের আশা করেছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস। এবারে ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচন করেছেন। চট্টগ্রামকে বিশ্বমানের পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মন্তব্য করেন। প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী সহ অনেকে।
সঠিক আর্থিক পরিকল্পনা করলে ভবিষ্যৎ জীবন নির্ভাবনায় কাটানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। আজ কক্সবাজারের একটি আবাসিক হোটেলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এফসিএ রফিকুল আলম ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন ফারুক আহমেদ সহ অনেকে। এ সময় 2023 সালের ব্যবসা পর্যালোচনা এবং 2024 সালের ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠানটির সাফল্যে বিশেষ অবদান রাখায় সেরা উন্নয়ন কর্মকর্তাদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। চট্টগ্রামে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নজুমিয়া হাট শাখা প্রাঙ্গণে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান হায়দারের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম জোন এর প্রধান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নির্বাহী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফুর রহমান, সমাজসেবক মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যান্যরা। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক স্মার্ট ব্যাংকিং সেবা নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের 3 উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন। এবং ফটিকছড়িতে 20 কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।